আদাব চাচা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ মাহবুবুর রহমান। আপনি কত সালে এই পার্কটা তৈরি করলেন? আমি আজ থেকে প্রায় 8 বছর আগে, এই বছর 8ম বছর। এই পার্কটার নাম আপনি কি দিলেন? নাগরিয়াকান্দি সানফ্লাওয়ার গার্ডেন। কত শতক জায়গার মধ্যে এই পার্কটা? 25 বিঘা। তা আপনার চিন্তা ভাবনা কিভাবে আসে? চিন্তা হলো ঘুরতে ঘুরতে, আমি বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে দেখতে দেখতে মনের মাঝে এলো নদীর পার আমার জমিন আছে। আগে সরিষা করতাম, সরিষার পর কৃষি অফিসের সহযোগিতায় তেল বীজ হিসাবে সূর্যমুখী, যেটা সানফ্লাওয়ার করতে করতে পরে পাশাপাশি একটা ভিন্ন দেশি ফুলের চিন্তা ভাবনা করলাম। আপন ঘর, পিটুনিয়া ফুল দিয়ে আপন ঘর সাথে। তার পরবর্তীতে আরো চিন্তা ভাবনা করতে করতে এবছর চিন্তা ভাবনা করলাম কসমস, জাপান থেকে আনা জাপানি ফুল কসমস ফুল আমরা শুরু করলাম। কসমস ফুল দিয়ে এবছর আমাদের বাগান, এবং আমাদের এনে টিউলিপ ফুল ফুটায়। গত 3 বছর ধরে টিউলিপ ফুল ফুটায়। টিউলিপ ফুলের মাঝে কেউ গ্রিন হাউস ছাড়া টিউলিপ করতে পারেন, আমরা গ্রিন হাউস ছাড়া খোলা আকাশের মাঝে টিউলিপ উৎপাদন করি। তা আপনি মূলত কৃষি সম্পর্কে অনেক তথ্য জানেন। আপনি কৃষি বিষয় নিয়ে পড়াশোনা করছেন? না, আমি কৃষি নিয়ে পড়াশোনা করি, কৃষি ট্রেনিং করছি, লেখাপড়া করছি জেনারেল। কোথা থেকে ট্রেনিং নিয়েছেন কৃষি বিষয়ে? বিভিন্ন নরসিংদী সদর কৃষি অফিসের থেকে আমরা সব এগুলো ট্রেনিং করা হয়েছে। মানুষ তো একটা কাজ করতে বারবার ব্যর্থ হয়, আপনি কি এই প্রজেক্টে ব্যর্থ হয়েছে? ইনশাল্লাহ আমি ব্যর্থ হই নাই। সকলের সহযোগিতা এবং এলাকার সহযোগিতা কোনো ব্যর্থ হই নাই। আমি সাকসেস, আল্লাহ আমাকে দিয়েছে, আমি তারপরে এটা হলো কসমস ফুল, হলো বিদেশি ফুল। এটা ইচ্ছে করলে কেউ করতে পারে না, আমরা ইনশাল্লাহ আমাদের হয়েছে। কোন দেশ থেকে আনছে এটা হলো বীজটা? থাইল্যান্ড থেকে। থাইল্যান্ড। আপনার কোনো এজেন্সির মাধ্যমে বা? কোনো এজেন্সি না, এবং কোনো কারোর মধ্যে আমাদের নিজস্ব লোক থাইল্যান্ডের নার্সারিতে চাকরি করে। আর কেউ যদি আপনার থেকে চারা নিতে চায়, নিতে পারে অবশ্যই, তাই তো? আর যারা কেউ নিতে পারলে নিতে পারবে। এই বছর আমরা দেই নাই কসমস, আগামী আর ইনশাল্লাহ আমরা। টিউলিপ তো সারা দেশে বিখ্যাত, তো আপনার চিন্তা ভাবনা কিভাবে আসলো টিউলিপ নিয়ে কিছু করা? টিউলিপ নিয়ে নরসিংদীতে আমি প্রথম শুরু করি। টিউলিপ হলো আমরা গত 4 বছর আগে শুরু করছি। আমরা টিউলিপ প্রথম করছিলাম হলো 50টা বীজ দিয়ে, তার পরবর্তীতে 200, তার পরবর্তীতে 500, এই বছর 1000 বাল্ব আমরা সংগ্রহ, এবং সরাসরি নেদারল্যান্ড আমাদের নিজস্ব লোকের মাধ্যমে নেদারল্যান্ড থেকে আমরা। কি কি রঙের টিউলিপ? 5টা, বেগুনি, গোলাপি, লাল, সাদা, ম্যাজেন্টা কালার, হালকা এগুলো। এই বাগান করার পিছনে আপনি কারো কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন? অনুপ্রেরণা হলো আমার পারিবারিক ভাবেও অনুপ্রেরণা, আর সহযোগিতা এলাকার লোকের সবাই উৎসাহ, কিন্তু মূল অনুপ্রেরণা হলো পারিবারিক। আর জীবনে যখন ব্যর্থতা আসে তখন কি বাগানে তাকাইলে মনে হয় আমি তো সুখ নেই, দুঃখ নেই? আমার এই ধরনের কোনো ব্যর্থতা হয় নাই। ইনশাল্লাহ বাগানের মাধ্যমে আমি ইনশাল্লাহ সাকসেস। ব্যর্থতা হলো পারিবারিক ভাবে, সাংসারিক ভাবে বিভিন্ন কাজে ব্যর্থতা, কিন্তু এই ব্যর্থতা তেমন কিছু না। জীবনের সুখী থাকার মূল মন্ত্র কি আপনার? সুখী থাকার মূল মন্ত্র ইসলামী ভাবে চলাফেরা করবো, মানুষের সেবার জন্য আগ্রহ আছে, বিভিন্ন ভাবে বিভিন্ন সেবায় নিয়ে যেতে থাকি। শিক্ষা প্রতিষ্ঠানের পাই বেশি। আমার অলরেডি 2টা শিক্ষা প্রতিষ্ঠান আছে, একটা কিন্ডারগার্টেন, একটা মাদ্রাসা, এবং নিজস্ব বাড়িতেই নিজস্ব জায়গার উপরে। তা এখানে যদি কেউ আসতে চায় তাহলে কি পরামর্শ, কেন আসবে মানুষ? এখানে যদি কেউ আসতে চায় ফুলের জন্য আসবে, ফুল ভালো ফুল দেখার জন্য। যদি কেউ ফুল প্রেরণা হয়, এরা আইসা ফুল দেখতে পারবে। যারা ফুল প্রেমী মূলত তারাই আসবে। তারপরে কবি নজরুল বলছে, জুটে যদি মোটে 1 পয়সা, খাদ্য কিনেও ক্ষুধা আল্লাহ, 2টি যদি দুঃখে তবে অর্ধেক দিয়ে ফুল কিনে নিয়ে। আমার এই প্রেরণাটাই, আমার কবি নজরুলের এই বক্তব্যটাই আমি সবচেয়ে। মানে আপনি মূলত কবি প্রেমী। কবিরা অনেক সময় প্রকৃতির মধ্যে থাকতে চায়, আপনি সেই প্রকৃতির মধ্যে থাকতে চান। হ্যাঁ, ইনশাল্লাহ আমি এটাতে থাকতে। সামনের পরিকল্পনা কি এটা নিয়ে? সামনে পরিকল্পনা বাগানের উপরে পরিকল্পনা। বিভিন্ন ফুলে কোন সময় কি হয়, কোন ফুল, এটা কারো কাছে বলবো না। এটা হলো আমাদের নিজস্ব চিন্তা ভাবনার উপরে আমরা করব। আর কেউ যদি আপনার কাছ থেকে এটার বিষয়ে ট্রেনিং নিতে চায় এখানে আইসা, তাকে কি আপনি সহযোগিতা করবেন? ট্রেনিং এর বলতে সবচেয়ে আমি ট্রেনিং এর জন্য সহযোগিতা সানফ্লাওয়ার, অন্যগুলোই তেমন একটা আমি সহযোগিতা করবো, কারণ এটা আমার একটা ব্যাটারি একটা প্রতিষ্ঠান হয়ে গেছে। এই জন্য এটা করে আমি শুধু সানফ্লাওয়ারের জন্য আমি ট্রেনিং এর। আচ্ছা, আপনি এতদিন যে আছেন কোনো সমস্যা হয়েছে? না, আমার জন্য 8 বছরের ভিতরে আমার ইনশাল্লাহ কোনো সমস্যা হয় নাই। 8 বছরের ভিতরে অটো এলাকার কেউ আমাকে কিছু বলতে পারে না, এবং রাজনীতি কোনো প্রেক্ষাপটে কোনো এফেক্ট হয় না আমার। থাকার প্ল্যানটা কিভাবে? এটা করতে করতে হওয়াটা মাথা আসলো। জীবনে ঘোরা দরকার, তাই তো? মানুষ ঘুরতে হইব, ঘুরলে দেখতে পারবো, জানতে পারবো। মানুষ শিক্ষার জন্য ঘুরতে হইব। আপনি আমাদের মতো ইয়াং জেনারেশন কি বলবেন ঘোরা নিয়ে? আমি এখনো পর্যন্ত বছরে একবার আমি লাইফে ঘোরা খুবই দরকার। অনেক করছি। আমার ছেলে মেয়ে নাতি সহ নিয়ে আমি সুদূর ভোলাগঞ্জ, সাদা পাথর, রাতারকুল এগুলো ঘুরে।
আপনার জীবনের সেরা অভিজ্ঞতা কি? সেরা অভিজ্ঞতার মাঝে হলো আমি সেরা অভিজ্ঞতা এবং করণীয় মাঝে হলো সবচেয়ে বেশি হলো আমি কক্সবাজার থেকে যে সময় আমি মহেশখালী দ্বীপে যাই, ওই সময় নদীর ঢেউয়ের যে পিটবোর্ডের মাঝে যে ঢেউয়ের বাড়ি দিছে তা দেখে আমার ছেলে মেয়ে পরিবার কান্নায় ভয় পাইছে। তারপরে আমি গেছি, কিন্তু যাওয়ার পরে আর অনেক আনন্দিত। জীবনে ফ্যামিলি দরকার, তাই তো? হ্যাঁ, ফ্যামিলি দরকার। হাসি কান্না সবকিছু নিয়ে হ্যাঁ, হাসি পরিবার। কান্না নিয়ে চলতে হবে। আর জীবনের সবচেয়ে বড় ভুল কি ছিল? ভুল কিছু বলতে মানুষের চিন্তাটা সৎ চিন্তা করলে ভুলের চিন্তা আসে না, অসৎ চিন্তা করলে ভুলের কিছু আসে। যদি সৎ চিন্তা করে কোনো কিছু ভুল, আমি একজন উপকার করতে যাবো, এটা যদি চিন্তা করতে আমার ভুল নাই। আমি যদি মানুষের অপকার করি তখনই আমার ভুল। আপনার জীবনে সেরা শিক্ষক পেয়েছে যিনি আপনাকে এখন ইন্সপায়ার করে, তার আদর্শগুলো? আমার যারা শিক্ষক হলো প্রথম মা বাবা, তারপরে স্কুল জীবনের প্রাইমারি লেভেলে ছিল একজন, হাই স্কুলের লেভেলে ছিল, কলেজ লেভেলে ছিল একজন। এটা আমার যারা আমাকে বেশি আদর করছে, আরে কারণ নাম বলার মতন শিক্ষক অনেক শিক্ষকই। এখন আপনাকে যদি বলে আপনার একটা স্বপ্ন পূরণ করতে চাইলে আপনি কোন দেশে ভ্রমণ করতে যাবেন? আমার স্বপ্ন পূরণ প্রথম হলো আমি এখন টার্গেট হলো আমি হজ করবো, আল্লাহর ঘর দেখবো, তারপরে হলো অন্য চিন্তা ভাবনা করবো। এখন মোটামুটি বাংলাদেশের ম্যাক্সিমাম ঘুরেছি, বাইরেও কলকাতা গেছি, নেপাল গেছি। বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা আপনার কোনটা ভালো লেগেছে? বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা আমার মাতৃভূমি। আপনার আসলে কোন একটা জেলায় ওখানে গেলে শত মন খারাপ নিয়ে গেলেও ভালো লাগে? নিজের গ্রামে থেকে নদীর পার যদি আমি বসে থাকি, তখন আমার যত ক্লান্তি আছে সব ভালো হয়ে যায়। আপনার জীবনে সেরা মানুষ কে ছিল? আপনার প্রিয় বন্ধু নাকি অন্য কেউ? আমার প্রিয় বন্ধু ছিল, এখনো আছে। স্কুল জীবনের, হাই স্কুল জীবনের, প্রাইমারি জীবনে, হাই স্কুল জীবনের সকল বন্ধুদেরকে আমি আন্তরিকভাবে পছন্দ করি এবং সবাইকে আমি মিলেমিশে চলতে চেষ্টা করি। আমরা তো অনেকে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি আর অতীত নিয়ে চিন্তা করি, বর্তমান নিয়ে ভাবেন। আপনার মধ্যে কি করা দরকার? অতীত যা চলে গেছে অতীত নিয়ে কোনো পিছু টান না করার ভালো। বর্তমানটা চলতেছি, আলহামদুলিল্লাহ ভালোভাবে চলার চেষ্টা করি, আর ভবিষ্যতে যেন একটা ভালো কিছু করতে পারি, মানুষের উপকারে আসে, এই ধরনের। আচ্ছা, 2 মিনিট সময় পেলে আপনি নিজের সম্পর্কে কি বলবেন? শুধু নিজের সম্পর্কে, আর এখানে আর কেউ না। নিজের সম্পর্কে নিজে আলহামদুলিল্লাহ আমি সুখী। আমার বাবা মা যারা আমাদেরকে যে সম্পদ দিয়ে গেছে, এবং এটা নিয়ে আমি অনেক সুখী আলহামদুলিল্লাহ। এটুকু যেন আমরা আমার ছেলে মেয়েদেরকে দিয়ে যেতে পারি, এটি হলো সবচেয়ে বেশি। লাইফে অল্পতে সুখী থাকা দরকার, আপনার মতে সেটা? হ্যাঁ, অল্পতে সন্তুষ্ট থাকা দরকার। আমি আহামরি এমন কিছু লাগবে, আমি কোটিপতি হবো, আমি এই ধরনের কোনো চিন্তা ভাবনা নেই। ধন্যবাদ চাচা। ধন্যবাদ সকলকে। আপনারা আমাদের বাগানে সকলে দেখতে আসবেন, অবশ্যই আসবেন। এবং ভালো কিছু দেখতে হলে নরসিংদী সানফ্লাওয়ার গার্ডেন আসতে হবে।